বললাম, আপনারা কি সবাই বুঝতে পারছেন? সবাই? জি স্যার, জি স্যার। রেজানুল হক, ফাহিম। জি এখন স্যার, এরকম কিন্তু বুঝছি অনেক স্যার। বিজনেস করে থাকে এটা। হ্যাঁ, এটা নিয়ে এই সরি, আপনাদের থিম প্লাগইন নিয়ে আমাদের রাশেদ স্যার আপনার সাথে কথা বলবো, কোনো প্রবলেম নেই। আপনি কিভাবে কিনতে পারেন, কিভাবে কিনলে আপনাদের ভালো হবে, এগুলো বলবো। হ্যালো, স্যারের কাছে শেখার লাগতো বায়োর রিকোয়েস্ট কিভাবে দেয়। মানে কিছু লেখার রাইটিং এর একটা ব্যাপার স্যাপার আছে তো। কোথায়? স্যার ওই বায়ার রিকোয়েস্ট স্যার। কেন, ওইটা যে আমি আপনাদেরকে কি বলছিলাম যে কাউসার স্যারের ভিডিওগুলো দেখতে? দেখেন, আমি আপনাদের একটা স্ক্রিন শেয়ার করে একটা ইউটিউবে একটা জিনিস দেখাচ্ছি। এটা সবাই দেখবেন, এটা দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে বাইরে করে দিলে বাইরে নক দেয়। হুম, আমি দেখাচ্ছি, ধরেন স্ক্রিনটা শেয়ার করে ইউটিউবে গিয়ে। এটা হচ্ছে ইউটিউব। স্যার লিংকটা মেসেজে দিয়ে দিন। কেন, আপনাদের কি এসে কি এখনো সাবস্ক্রাইব করেন নাই? সাবস্ক্রাইব আচ্ছা করছি স্যার। স্যার, তাহলে কেন লিঙ্ক দিতে কিন্তু হবে? ভিডিও তো দেখাই হয় না স্যার। তাহলে ভিডিও না দেখলে আপনারা কিভাবে পারবেন? ভিডিও যদি না দেখেন, এই দেখেন প্লে লিস্টে সবকিছু সুন্দরভাবে গুছানো আছে। আপনাদের যেটা দরকার আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমার এখানে 4টা বেসের ক্লাস এখানে আপলোড দেওয়া হয়। এই দেখেন 301, 309, তারপর হচ্ছে এই যে 308, এই যে 301 না, এটা আমার না। একটা, দুইটা, তিনটা, আরেকটা কোনটা? 307 স্যার। এই যে 307, এই যে আপনাদের এইটা দেখেন। তাহলে এই যে এই 4টা বেস আমার, একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে এখানে আমার আরো ভিডিও আপলোড দেয়, এখানে দেখতে পারেন। এখানে ফাইবার টিপস এন্ড ট্রিক্স, এটা সম্পর্কে কিছু দেওয়া আছে। ফাইবার টিপস এন্ড ট্রিক্স, কিভাবে আপনারা কাজ পাবেন সেটা এখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে কি, এই যে ক্লায়েন্ট কনভারসেশন, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, এখান থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওগুলো দেখেন, তাহলে তো আপনাদের একটা আইডিয়া চলে আসে। তারপর আপনারা আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে এই যে দেখেন ফাইবার, না সরি, amitkacha.com, এখানে একটু যাচ্ছি। কি হলো? এই যে আহমেদ কাউসার, এখানে যাওয়ার পর আপনি একটু পুস্টে যান। পুস্টে যাওয়ার পর আপনি একটু নিচে দেখেন বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো। বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো একটা সে কি লিখে রাখছে। বায়ার রিকোয়েস্ট পেজ ফাইবার আমরা এসে এমন প্রশ্ন করে থাকি, বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো। হ্যাঁ, এখানে কিছু সে বিস্তারিত লিখে দিচ্ছে, আপনার এখানে একটু ক্লিক করেন। এখানে একটা ক্লিক করার পর দেখেন এখানে বিস্তারিত কিছু লেখা আছে এবং কি স্ক্রিনশট সহ দেওয়া আছে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠালে বায়া কি কাজ দিয়ে থাকে। আবার এখানে দেখেন একটা ইউটিউবের ভিডিও সে দিয়ে রাখছে। এই ভিডিওটা যদি দেখেন তাহলে হচ্ছে আপনার কি পুরো একটা আইডিয়া হয়ে যাবে যে বায়ার রিকোয়েস্ট পাঠানোর নিয়ম। দেখছেন এখানে আহমেদ কাসার, এখানে সে করে দিচ্ছে, দেখছেন? আপনারা এই ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, আজকে ক্লাস স্ক্রিন রেকর্ড কে করতেছেন? আতিকুর রহমান, স্ক্রিন রেকর্ড কি শুরু করছেন? জি স্যার, চলছে। আচ্ছা, তাহলে কি এখানে গিয়ে গিয়ে আপনার ভিডিওগুলো দেখবেন, তাহলে দেখবেন আপনাদের নিজের একটা আইডিয়া চলে আসবে কিভাবে বাইরে করে দিলে কাজ পাওয়া যায়, কিভাবে বাইরের সাথে কথা বলে কাজ পাওয়া যায়, এগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। ওকে স্যার। তাহলে কারণ কি ক্লাসের টপিক্সে চলে যাব? হ্যাঁ স্যার, শুরু করেন। জি স্যার। আচ্ছা, ক্লাসের টপিক্সে চলে যাচ্ছি। হ্যাঁ, আর আপনাদের ফাইবারের কি অবস্থা একটু জেনে নিন আগে, আপনাদের ফাইবারের অবস্থা কি? কাজটাজকে করতেছেন ঠিকঠাক ভাবে? বা বাইরে রিকোয়েস্টকে 10টা করে পাঠাচ্ছেন প্রতিদিন? 10টা করে বাইরে রিকোয়েস্টকে না প্রতিদিন স্যার, পাঠাচ্ছেন?
আমার সর্বমোট 60টা বায়ার রিকোয়েস্ট আছে। স্যার জি বলেন বলেন। স্যার 6-7টা করে পাঠাই স্যার। না 600 টাকা না, 10টা করে সবসময় ট্রাই করবেন, 10টা করে পাঠানো, প্রতিদিন 6-7টা সবসময় করে 10টা করে পাঠানোর ট্রাই করবেন। আর আচ্ছা আপনার হচ্ছে একটা কাজ করেন, ওই ভিডিওগুলো দেখেন। আচ্ছা একটু মাইক্রোফোন অফ করে ফেলেন আপেল, আপনার কিন্তু নয়েজ আসতেছে। স্যার ওখানে তো মানে স্যার বুঝাতে যায় না কিছু। আচ্ছা স্যার রিকোয়েস্ট গুলো স্যার মানে যেটা পাবো ওটা পাঠাবো না সবগুলোই পাঠাবো স্যার? সবগুলো কেন পাঠাবেন? যেটা পারবেন সেটা পাঠাবেন, যেটা আচ্ছা স্যার। পারেন না ওইটা পাঠায় লাভ কি আপনার? আপনি যেটা পারবেন সেটা পাঠাবেন। আচ্ছা তাহলে ঠিকঠাক ভাবে পাঠান। আর আজকে যে ভিডিওগুলো দেখালাম 500 রুপিয়ার এখানে গিয়ে আর ওইখান থেকে ভিডিওগুলো দেখে নেন, তাহলে আশা করি আর আপনাদের মনে কনফিউজ থাকবে না যে কিভাবে পাঠাইলে বায়ার নক দেয়, কিভাবে পাঠাইলে বায়ারের ই করতে হয়। আমি আশা করি এগুলোর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। জি স্যার। আপনারা একটু এগুলো একটু গাটাগাটি করে দেখেন। আর এইভাবে হচ্ছে প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট। আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ল্যান্ডিং পেজ। আমার সাইটে যাচ্ছি, সাইটে ল্যান্ডিং একটা আমরা আজকে আপনাদের এরকম একটা সাইট তৈরি করে দেখাবো ল্যান্ডিং পেজের। আচ্ছা এটাতে দেওয়া আছে, আমি একটু ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি এই সাইটটাকে রিসেট দিয়ে নিচ্ছি, হচ্ছে গিয়ে রিসেট। এখান থেকে আমরা যাচ্ছি, এখন আমাদের রিসেট দেওয়া শেষ। এখন আমরা অ্যাপারেন্স থেকে থিমসে যাবো। থিমসে যাওয়ার পর আমাদের যে থিমটা আছে ডিবি থিম, এটাকে অ্যাক্টিভ করে নিব। ডিবি থিমটাকে অ্যাক্টিভ করে নিব। ডিবি থিমটা অ্যাক্টিভ করার পর এখন বিজনেস সাইটে দেখে আমাদের সাইটটা কেমন হচ্ছে। আমাদের কি ডিবি থিম নিচে কিছু ঈদ দেওয়া আছে, এগুলো আমরা কি উইজেট থেকে ডিলিট করে দিব। ফুটারের উইজেট এটা যাওয়ার পর এগুলো হচ্ছে ডিলিট, একদম ফ্রেশ থিম তৈরি করে ফেলবো। ডিলিট ডিলিট আর কিছু নাই, মোটামুটি আপাতত ক্লিয়ার। আমাদের সাইট মোটামুটি আপাতত ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের সাইটটা দেখি সবকিছুই ক্লিয়ার থাকবে। এখন সবকিছুই ক্লিয়ার। এখন আমাদের একটা পেজ তৈরি করতে হবে। অল পেজে কি একটা পেজ আমরা তৈরি করব। পেজের নাম হচ্ছে, এই পেজগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি একটা পেজ তৈরি করবো, নাম হচ্ছে হোম। কি নাম? হোম।
এখন ইউজ দ্য ডিবি বিল্ডার, আচ্ছা ডিবি ইউজ টু ডিবি বিল্ডারে যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করে নিই, এটাকে হোম পেজটাকে স্ট্যাটিস্টিকে যাই, ডিবি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে অ্যাপারেন্স থেকে যাব কোথায়, অ্যাপারেন্স থেকে কাস্টমাইজে, অ্যাপারেন্স থেকে কোথায় যাব, কাস্টমাইজে, কাস্টমাইজে যাওয়ার পর এটার নিচে একটু লোড নিচ্ছে, নিচে যাবো কোথায়, হোম পেজ সেটিংস, এখানে হচ্ছে এখানে কোথায় আসলাম আমরা, আর হোম পেজ স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজে যাওয়ার পর এখানে আমরা স্ট্যাটিক পেজটা দিয়ে দেবো হোম, দিয়ে দিয়ে পাবলিশ, তাহলে তো হোম দিয়ে দিয়ে পাবলিশ করে দিলাম। এখন আমাদের স্ট্যাটাসে রিলোড দিয়ে দেখি শুধু হোমটা থাকে কিনা, ওই আমরা মেনুগুলোকে ডিলিট করে নেই, আপডেট দিই নেই, মেনুগুলো ঠিক করি নি। আচ্ছা সমস্যা নেই। এখন হচ্ছে আমরা একটু পিছনে যাচ্ছি, পিছনে যাওয়ার পর কি করবো, পেজ অল পেজে যাই, হোম পেজ, হ্যাঁ ঠিক আছে, সবকিছুই ঠিক আছে আমাদের এখানেও ঠিক আছে, বাট এখানে একটু প্রবলেম দেখাচ্ছে হোম পেজটা, আচ্ছা সমস্যা নেই, আমরা হোম পেজটা স্ট্যাটিক দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা হোম পেজটাকে ডিজাইন করবো, হোম পেজটাকে ডিজাইন করার জন্য আমাদের কোথায় যেতে হবে, হোম পেজ এডিট, এডিট থেকে দিয়ে দেবে হচ্ছে এডিট উইথ ডিবি বিল্ডার। আচ্ছা আরেকটা কাজ আমাদের বাকি আছে, আরেকটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে ঠিক আছে মেনুটা তৈরি করলাম, বাট অ্যাপারেন্স থেকে মেনুতে যাইনি, আমরা অ্যাপারেন্স থেকে মেনুতে যাবো, মেনু থেকে এখানে একটা মেনু ক্রিয়েট করতে হবে, মেন মেনু ক্রিয়েট মেনু, তারপর হচ্ছে এখানে আমরা কি হোম পেজটাকে সিলেক্ট করে অ্যাড টু মেনু, তারপর দিয়ে দিলাম প্রাইমারি মেনু, সেভ। এখন দেখেন সবকিছুই ঠিক থাকবে, এখন দেখেন সবকিছুই ঠিক থাকবে, এই তো হোম পেজ চলে আসছে। এখন আমরা কি করব, আচ্ছা এখান থেকে এখন আমরা কোথায় যাবো, এখন আমরা যাচ্ছি হচ্ছে পেজ থেকে অল পেজ, অল পেজ যাওয়ার পর এখন এডিটে গিয়ে যাবো, এডিট উইথ এলিমেন্টারি, এডিট উইথ এলিমেন্টারি ডিবি বিল্ডার, এডিট উইথ ডিবি বিল্ডার, হ্যাঁ তারপর হচ্ছে স্টার্ট বিল্ডিং, স্টার্ট বিল্ডিং দেওয়ার পর এখন হচ্ছে কি আমরা ডিজাইন করার জন্য রেডি, এখন আমরা কি ডিজাইন করার জন্য রেডি। এখন এটা এখন ফাস্ট ফুড, এখানে কি ফাস্ট ফুড লেখা আছে, আমরা একটা রেস্টুরেন্ট, আমরা একটা রেস্টুরেন্ট তৈরি করবো। আচ্ছা আমরা প্রথমে রেস্টুরেন্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে কিছু টেক্সট নিলাম, কিছু টেক্সট, মানে এখানে নেই, এখানে নেব হচ্ছে নিতে পারি হচ্ছে কলেন অ্যাকশন, কলেন অ্যাকশন এখানে দেওয়া আছে। এখন এখান থেকে আমরা এগুলোকে লেখাগুলি করি, কি করা যায়, এই লেখাগুলোকে বড় করবো বা ছোট করবো আমরা করে নিতে পারি। এখন এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর এই কালারগুলো আমরা সবুজ দিয়ে দিলাম, এই কালারগুলোকে আমরা সবুজ দিয়ে দিচ্ছি, সবুজ। আর হচ্ছে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমরা ডিলিট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমাদের থাকবে না, অফ, ব্যাকগ্রাউন্ড আমাদের থাকবে না। এখন কি এইটা এক হয়ে গেল নাকি, এই আচ্ছা কালারটা এক হয়ে গেছে, সমস্যা নেই, কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, একটু ডিজাইনে গিয়ে টাইটেল টেক্সটে গিয়ে এই হচ্ছে কালার, হচ্ছে আমাদের কি কালার, কি কালার আমরা এখানে লাল কালার দিয়ে লাল, লাল কালার দেওয়ার পর আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে একটু করে নিই, একটু বড় করে নিই লেখাগুলো, আর টাইটেল পোস্টওয়্যার এই লেখাটুকুকে আমরা আবার রিনেম করব, লেখাগুলোকে কি মাঝখানে আছে এটা ঠিক টাইটেল লাইন, হ্যাঁ টাইটেল লেটার স্পেসিং, এগুলো দরকার নাই, বডি টেক্সট স্পেসিং বর্ডার, কন্টিনিউ যাচ্ছি টেক্সট থেকে
এই লেখাগুলো কেটে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে রেস্টুরেন্ট। ফাস্ট ফুড রেস্টুরেন্ট, আমরা একটা নাম কি রাখলাম, ফাস্ট ফুড রেস্টুরেন্ট। এখন হচ্ছে আমরা আর কি করব, এই নিচের এই ট্যাক্সগুলোকে একটু বড় করব। এগুলোকে বড় করার জন্য কন্ট্রোল চেপে আমরা দিয়ে দিলাম হচ্ছে S3। আচ্ছা এইখানে এতগুলো লেখা, একটু লেখা বেশি হয়ে গেছে, একটু লেখাগুলো কমিয়ে দিচ্ছি। দেখেন লেখাগুলো এত লেখা থাকে না একটা ইয়ের মধ্যে, সামনে এতগুলো লেখা থাকে না। আমি একটু কেটে দিই, এক লাইনে কিছু লেখা এখানে দিয়ে দিলাম, আর এই লেখাগুলোকে আর একটু বড় করে দিলাম। দিয়ে এটাকে একটু দিয়ে দিই। হ্যাঁ, এখন কি ঠিক আছে? আর উপরের লেখাও কি বেশি হয়ে গেছে? আচ্ছা, লেখাগুলোকে ধরে কি করা যায় কিনা, লেখাগুলোকে একটু ডিজাইনে যেতে হবে। ডিজাইন থেকে টেক্সট, টোটাল লেখাই বড় হচ্ছে। আচ্ছা ওইটা সিলেক্ট করা ছিল না। আচ্ছা ফার্স্ট ফুড, আবার টেক্সটে গিয়ে এলাকাটুকু বড় হয়ে গেছে, এগুলোকে আবার ই করতেছি, এটা সিলেক্ট করা ছিল S3 S2। আচ্ছা এই লেখাগুলো তো আপাতত এরকমই থাকে। এখন কি আমাদের কিছু আমরা এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব, বা নিচে আরেকটা সেকশন আমরা নিতে পারি। এখানে নিচে আমরা আরো দুইটা ইনার সেকশন নিলাম, দুইটা ইনার সেকশন দিয়ে একদিকে একটা ইমেজ দিয়ে দিব, আর এদিকে কিছু টেক্সট দিয়ে দিব। আচ্ছা এইদিকে একটা ইনার সেকশন দিয়ে দিয়ে এখানে একটা কি ইমেজ দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম হচ্ছে। আচ্ছা আমাদের তো ইমেজ দেয় নেই, আমাদের তো ইমেজ আনা নাই। আচ্ছা আমরা কিছু ইমেজ ডাউনলোড দিয়ে নিয়ে আসি, রেস্টুরেন্ট। আমরা এখানে ফাস্ট ফুড লিখে সার্চ দিতে পারি, ফাস্ট ফুড। দেখেন ফাস্ট ফুডের অনেক খাবার চলে আসছে, আমরা এখান থেকে কি খাবারগুলো নিয়ে নিতে পারি, যেটা দরকার আমাদের। যেমন এইটা দরকার, এখানে একটু যাচ্ছি, এটা বুঝে নিলাম, সেভ ইমেজ, ডাউনলোড। তারপর হচ্ছে আমি এই টুলস থেকে আমরা ই করে দিই, সাইজটা বাড়িয়ে দিই, সাইজটা বাড়িয়েছে লার্জ। আমার কথা কি বোঝা যাচ্ছে এভরিওয়ান? জি স্যার, কথা কি আমার বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ইমেজ অনেক বড় একটা ইমেজ, টেনশন নেওয়ার কথা না। সবগুলো একসাথে খাচ্ছে। এখনো লোড নিচ্ছে। ওপেন ইন নিউ ট্যাব দেন স্যার, তাহলে তাড়াতাড়ি হতে পারে। এখন না, এখন হয়েছে। এখন হচ্ছে সেভ ইমেজ, সেভ করে নিলাম। তারপর হচ্ছে একটা ইমেজ আছে, এটাকে আমরা নিয়ে নিই। আচ্ছা তো এটাতে একদম ছোটো নাকি ইমেজটা, একদম ছোটো দেখাচ্ছে কেন ইমেজটা? আর সাইজ তো দেখা যাচ্ছে অনেক বড়, সাইজ এটা মনে হচ্ছে অনেক বড়। সমস্যা না, এখান থেকে আমরা আর কি নিতে পারি। জি স্যার, ওগুলা ওরকমই দেখে নিয়ে নিই আমরা। এই একটা আছে, আমরা নিয়ে নিতে পারি। চার পাঁচটা হলে হয়ে যাবে।
হ্যাঁ হয়ে গেছে সেভ। কয়টা ইমেজ ছিল? 3টা না? আর 3টা ইমেজ হলে হবে, আর 3টা ইমেজ হলে হয়ে যাবে। এটাকে আমরা 8 নিতে পারি। একটা ইমেজ আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলে সুন্দর হয়ে যাবে। সেভ ইমেজ। কি নিয়ে যান? ল্যাপটপ না আপনার কি বলে আধা ঘন্টা বেকার দেয় না। এটা 4টা হয়েছে। এই যে এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা ভাই বাকিরা যারা খুলে নাই, বাকিরা যারা খুলে নাই আপনারা সবাই, বাকিরা যারা খুলে নাই, বাকিরা যারা ডব্লিউটিএলএমএস এর যে খুলে নাই, ডব্লিউটিএলএমএস এর আজকের ভিতরে খুলে ফেলুন। সেভ। এরকম কথা গিফট দিব আর 5টা আর একটা ইমেজ নিব, না 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 আপনারা তাহলে পরে এটাকে সাজা আর লাগবে না। এই যে এটা নিয়ে নিলাম। হ্যাঁ সমস্যা নাই আপনি আমার কাছে নেন, তার কোনো প্রবলেম নেই। আপনি ভিডিও এডিট এডিট করে আবার ছোট হয়ে যাবে। ছবিটা আপনারা মানে করেন সমস্যা নাই। আসলে শুরু করাটা হচ্ছে কথা। আপনি পরবর্তীতে আপনার তো 7টা ক্লিক করার অপশন আছে, তাই না? ডিলিট করার অপশন আছে, ডিলিট করার অপশন আছে। তো শুরু করাটা হচ্ছে কথা। আপনি যখন ডব্লিউটিএলএমএস এর একটা ক্লিক খুলে 4টা পাঁচটা মেসেজ পাবেন, ক্লায়েন্টের দিয়ে কাজ করে দিবেন, আপনার কমপ্লিট চলে আসবে। তো এজন্য কিছু জিনিসটা খুলে ফেলে বড় আর অবস্থা। ছোট স্ক্যানারে কিছু জানতে হবে আপনাকে, আদারওয়াইজ আপনার রাখতে পারবেন। যদি পিএসসি নিতে ভালো না জানে, আচ্ছা এই পিজাটা নিয়ে যাচ্ছি। পিজা এটা নিয়ে কাজ করতে হবে। আপনি কি নোট করছেন নাকি? হয়ে গেল। আপাতত আমরা এই কয়টা ইমেজই রাখলাম। এখন আপনারা কি জানেন ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে? ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় কারো জানা আছে? তো অনলাইন সাইট আছে স্যার, ওটা দেখি। জি স্যার। একটা ভিজি রিমুভ দিয়ে আমরা রিমুভ করতে পারি। ভিজি রিমুভ, এই দেখেন রিমুভ করার জন্য রিমুভ ভিজি, রিমুভ ভিজি নামে একটা এটা আছে, এটা দিয়ে করতে পারেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা কোনটা দিয়ে ভালো হয়? প্রথমটা রিমুভ ভিজিটা দিয়ে দ্বিতীয়টা এটা? জি স্যার। স্যার রিমুভ বিজি দিয়ে ভালো হয়। আচ্ছা লো কোয়ালিটির হয় ফটোগুলো। এইটা তো লো কোয়ালিটি হয়, এটা একদম কোয়ালিটি ঠিক থাকবে কোনটা দিয়ে? আর আইডিয়া কোনটা দিয়ে কোয়ালিটি ঠিক থাকবে? তো ওটা তো স্যার হাই কোয়ালিটি ডাউনলোড দেওয়া যাবে। এখান থেকে হাই কোয়ালিটি ডাউনলোড দেওয়া যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা যেমন হচ্ছে আমি এই যে এটা দিলাম, এটা কোনটা দেখি কোন ইমেজটা? সম্পূর্ণ প্রজেক্ট করে হ্যাঁ হ্যাঁ ডব্লিউটিএলএমএস আসলে 3-4টা কাজ দিয়ে কিছু হয় না। তো আপনারা চাইলে আমি ছোট একটা প্রজেক্ট ডাউনলোড হাই একটা পোস্ট পেজ থেকে শুরু করে সেল পর্যন্ত যা যা লাগে সব কিছু দেখাই। ঠিক আছে, সিঙ্ক ইন করতে হবে তারপর দেখেন আবার নতুন অ্যাকাউন্ট দিয়ে তারপর করতে হবে। স্যার ওয়েট করে নিচ্ছি। জি স্যার এখান থেকে লো কোয়ালিটির ডাউনলোড হবে না। আচ্ছা এখন তো ঠিক আছে তাই না? এখন তার লোকালিটি হবে না। এইটা কি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিছিলাম, এটাকে আমরা নিছিলাম
জি 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 জি। আপনারা শুধু শুধু WPLMS এর কাজ করে শেষ করতে পারবেন, শুধুমাত্র WPLMS এর কাজ করতে পারবেন না। আর ডাউনলোড করছে না কে? সবাই ডাউনলোড করছে না কেন? আপনার WPLMS শেষ করে আমরা একটু নাচে যাবো যাবো একটু শেষ করতে আর এই ইমেজটাই তো আমাদের ভালো হয় না। এটাই কিসের ইমেজ নিয়েছিলাম? আমরা কিছু বার্গারের ইমেজ নিলাম না? সেই যে এটা, হ্যাঁ এই যে এটা নিয়েছিলাম। এটা হচ্ছে ডাউনলোড 666/375, আচ্ছা এটা ডাউনলোড দিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে করে দেন আমরা সমস্যা নেই, অনেক দরকারি একটা ডাউনলোড দুইবার হয়ে গেল আর কি। এটা হচ্ছে আপাতত আমাদের দরকার নেই। আর এখান থেকে আর কোনটা করা যায়? আচ্ছা এই একটা আপাতত রাখলাম। তারপর হচ্ছে এগুলো আমরা এই করে দিচ্ছি, ওপেন করে এখান থেকে ওপেন করে দিচ্ছি। সেটিংস যাওয়ার পর ইমেজ, এটা একটু সব ইমেজগুলো একসাথে। জি 1 2 3 4 5 6 6টা এনে দিছিলাম। আচ্ছা সমস্যা নাই, সবগুলো ওপেন করে দিলাম। ওপেন হয়ে যাক, এগুলো পরে আমরা রিমুভ করে দিতে পারবো। না পারলে সেটা তুমি না করো, অনেকে আছে যে ভাই পারি না বলতে কিছু না, তুমি পারেন না শিখে বুঝতেছেন যে এই জিনিসটা পারেন না, এই জিনিসটা আপনার শিখে দরকার। আজকে আপনারা WPLMS এর দিকগুলো থেকে ফাইবারে যান, যে বানার যান, যে কয়েকটা টাইটেল এখানে কপি করে দেন, যার যে কয়েকটা ডেসক্রিপশন কপি করেন ফাইবার থেকে, হ্যাঁ যে কি কপি করেন সমস্যা, কয়েকটা ডেসক্রিপশন কপি করেন, কপি করে চ্যাট বক্সে দেন, ঠিক আছে। কয়েকটা ট্যাগ কপি করেন, কপি করে চ্যাট বক্সে দেন, দিয়ে পাঁচটা দাম না আমার ধরেন এক একটা দাম আমি 10 ওয়েট, আর দুইটা আছে, আমরা সবগুলো একসাথে ই করে নিলাম। এই দেখেন আমাদের এখান থেকে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম আমরা, এইটা একটু মেবি আপলোড অ্যান ইমেজ, এই ইমেজটাকে আপলোড করে দিলাম। কথা বোঝা যায় না? আচ্ছা স্যার, যায় স্যার, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আছে স্যার। ব্যাকগ্রাউন্ড নয়েজ বলতে আসলে রাশেদ স্যার ক্লাস নিচ্ছে তো, হ্যাঁ রাশেদ স্যার ক্লাস নিচ্ছে তো, সেটার জন্য একটু কোঅপারেট করেন। এখন এটাকে আমরা এখন ডিজাইনে গেলে অ্যালাইনমেন্ট সেন্টার, আমরা এটাকে সেন্টারে দেওয়া আছে। সাইজিংটা আমরা একটু বাড়িয়ে কমাই নিতে পারবো। এটা সাইজিং এইটুকু আছে, ফলো দিলে ফলো দিতে আছে, কমাই নিতে পারেন। এটা আমাদের দরকার নেই এখন, কি ঠিক আছে না? এখানে এই ইমেজটা এতটুকু দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে এখন আমরা কিছু ট্যাক্স নেব। ট্যাক্স নেওয়ার জন্য আমরা এখান থেকে নিলাম কল অফ অ্যাকশন। কল অফ অ্যাকশন নেওয়ার পর এইটাতে আমরা লিখে দিলাম হচ্ছে ফাস্ট ফুড, ফাস্ট ফুড। তারপর নিচে দিয়ে দিলাম টাইটেল এটাই থাক। আমরা এটাকে একটু জুম করে দিই, টাইটেল এটাই দিয়ে আমরা একটু জুম করে দিই, বা এটাকে হচ্ছে আমরা হেডিং 4 একটু বড় করে দিই, হেডিং 3। এখন ঠিক আছে, মোটামুটি কি এটা ঠিক আছে। তারপর আমরা একটু উপরেরটা ফাস্ট ফুডে যাই, এগুলো বুঝলাম। এখানে হচ্ছে যাবো ফাস্ট ফুড। এখন এটাকে ডিজাইন করবো, ডিজাইন করার জন্য টেক্সট টাইটেল, এগুলো তো মাঝখানে আসছে, কালার টেক্সটটা এটুকু দিয়ে দিলাম। একটা কালার দিয়ে দিলাম রেড, ফাস্ট ফুড একটা কালার দিয়ে দিলাম রেড। আর এখন হচ্ছে নিচেরটা কালার একটু দিতে হবে, নিচের কালারটা দিয়ে দিলাম, দিকে কালার দিয়ে দিলাম হচ্ছে কি কালার দেওয়া যায়, এই কালারটা দেখা যাচ্ছে না,
এটা তো লাল দেওয়া যাবে না, একটু লাল দিয়ে দিছি। হ্যাঁ, এটাই দিয়ে দিলাম। আর পিছনে নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এই কালারটা না দিয়ে অন্য একটা কালার দিই আর একটু হালকা করে দিই। এই কালারটা আমরা এই কালারটা না দিয়ে অন্য একটা কালার দিই, যেটা দিলে হচ্ছে একদম লেখাগুলো স্পষ্ট আসবে। সেরকম একটা কালার এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা একটু ঝাপসা করে দিলাম। ঝাপসা করে দেওয়ার ফলে এখন দেখেন এটা পিছনে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কোথায় যাব? এই সেটিংসে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব আমরা। অ্যাড ইমেজ, এই ইমেজটি দিয়ে দিচ্ছি। এই ইমেজটা একটু বড় ছিল, তাই না? 762 কেবি। এটা কত ছিল? এইটাই দিয়ে দিই। বড় ছিল, এটা কিন্তু একটু টাইম লাগবে হইতে, খুব বেশি টাইম না, আবার একটু টাইম। দেখেন তো এখন সেটটা কেমন লাগতেছে? একটা ইমেজ আছে, বাট ইমেজটা বোঝাই যাচ্ছে না। তারপর কি একটা ইমেজ এখানে দিয়ে দিছি। এখন কি সেটটা সুন্দর লাগতেছে? ফাস্ট ফুড রেস্টুরেন্ট লাগতেছে সেটটা? লেখাগুলোর জন্য ভালো লাগতেছে না এটা নিচে এই লেখাগুলোর কালার চেঞ্জ করে দিব। জি স্যার, উপরে যে ফাস্ট ফুড রেস্টুরেন্ট লেখছেন এই কালারটা চেঞ্জ করে দেন স্যার, তাহলে ওই পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ আনা যায়। আচ্ছা আচ্ছা, ওয়েট, তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই দেখেন যে লেখাগুলো লিখছে এটার পিছনে হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। হালকা একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা করে দিই, একদম হালকা, একদম ঝাপসা, তাহলে হচ্ছে ভালো দেখা যাবে। ঠিক আছে, এখন ঠিক আছে। জি স্যার, বোঝা এটার কালারটা তাহলে রিমুভ করে দিই। জি স্যার, তাহলে এটা রিমুভ করে দিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ, বা এখানে হচ্ছে কোনো আমাদের থাকবে না। ফার্স্ট ফুড এখানে এখন ঠিক আছে কিনা? ফার্স্ট ফুড, বাট না, এটা সারা ভালো দেখা যাচ্ছে না। নিচে কিছু সারা ব্যাকগ্রাউন্ড সারা ভালো লাগতেছে না। ব্যাকগ্রাউন্ড একটা লাগবে, ব্যাকগ্রাউন্ড সারা ভালো লাগে না। একটু বেশি না দিলে আবার লেখাগুলো কালার বসে না। এটাই দিলাম, লাগবে না আপাতত। এইটুকুই আমরা দিয়ে দিলাম, এইটুকুই কি ডিজাইন করলাম। এখন কি চলতেছে? মোটামুটি চলে। এটার নিচে আমরা একটা বাটন দিয়ে দিতে পারি। এটার নিচে একটা বাটন দিয়ে দিলাম। বাটনের নাম দিলাম হচ্ছে, বাটন নেম দিয়ে দিলাম অর্ডার নাও। অর্ডার নাও। এখানে বাটনটাকে একটু ডিজাইন করি। বাটন, বাটনটার বাটন টেক্সট কালার আপাতত কি দেওয়া যায়? টেক্সট কালার হচ্ছে সবুজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে লাইনের গ্রেডিয়েন্ট দিয়ে দিব। লাইনের গ্রেডিয়েন্ট দিয়ে এখানে হলুদ আর লাল হলুদ দিয়ে দিলাম হচ্ছে। হয়েছে? তাহলে এই এর কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখন ঠিক আছে। অর্ডার নাও বাটন জায়গায় একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বা সাইজিংটা আর একটু বড় করে দিই, চলবে? এটাকে সেন্টারে নিয়ে যাই, তাহলে হচ্ছে ভালো লাগবে। ট্র্যাক অ্যালাইনমেন্ট সেন্টার, এখন একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস দিয়ে দিলে সবকিছু পারফেক্ট থাকবে, বা একদম পারফেক্ট দেখা যাবে। বর্ডার রেডিয়াস কোথায়? বর্ডার রেডিয়াস হয়ে গেল। অর্ডার নাও। কি সুন্দর হয়েছে এখন?
জি স্যার ভালো সুন্দর আছে হয়েছে? ভালো। আচ্ছা, এইটুকু আপাতত দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের পরের সেকশন, আমাদের একটা সেকশন ডিজাইন করা। তো এখন আমরা পরের সেকশনটা ডিজাইন করব। পরের সেকশনের জন্য আমরা গোল একটা সেকশন নিয়ে নিলাম। গোল একটা সেকশন নেওয়ার পর এখানে একটা ইনার সেকশন, আমরা একটা ইনার সেকশনে হচ্ছে নিব, ধরেন এদিকে আমাদের একটা ইমেজ থাকবে, এইদিকে হচ্ছে কিছু টেক্সট থাকবে। এই জন্য আমরা এটা নিলাম। এটা নিয়ে এখন এদিকে আমাদের একটা ইমেজ থাকবে, এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। ইমেজ, এখান থেকে একটা ইমেজ আমরা এখানে দিয়ে দিই। কোন ইমেজটা দেওয়া যায়? ধরুন এটা দিয়ে দিলাম। যদি একটু বড়, একটু টাইম নিবে আর কি লোড নিতে, ফার্স্টে একটু টাইম নেয় মাঝে মাঝে। ইমেজগুলো একটু বড় তো, সেজন্য একটু টাইম নেয় মাঝে মাঝে। এই ইমেজটা কেমন? মাত্র 60 কেবি, একদম ছোট হয়ে যাবে। এই দেখেন একটা ইমেজ না, এই ইমেজটা একদম ছোট হয়ে গেছে। এটা ঠিক ছিল, আসতে একটু টাইম নেই, তারপরে আসুক। এই তো চলে আসছে। এটা তো দেখে এখানে ছোটই দেখা যাচ্ছে, এটা দেখে একটু ছোটই দেখা যাচ্ছে। সমস্যা নাই, তাকে এই ইমেজটা রাখলাম। তো হচ্ছে একটু ডিজাইনে যদি যায়, অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার, তারপর সাইজিং। আমরা এখান থেকে এটার সাইজগুলো বাইরে কমে নিতে পারি। এইটুকু রেখে দিলাম, আর কিছু আপাতত করলাম না। তারপরের এখানে সেকশন হচ্ছে আমরা কিছু ট্যাক্স দিব, হচ্ছে আমরা এখানে দিতে পারি বলেন 100। কিন্তু হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ড হ্যালো স্যার। আচ্ছা, এটা কালার গুলো এক হয়ে গেছে। জি স্যার জি, ল্যান্ডিং পেজ কি স্যার ই-কমার্স সাইটের মতো যে অর্ডার করা বা এই রকম জাতীয়, মানে অন্য সব সাধারণ পেজের মতো? না 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 না, এরকম না। ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনার এক পেজের মধ্যে সবকিছু থাকবে। যেমন হচ্ছে হোম পেজের মধ্যে সবকিছু ডিজাইন করতেছি, এক হোম পেজের ভিতরে অন্য কোনো সবগুলো মেনু ডিজাইন থাকবে না, থাকবে। শুধু একটাই না, থাকবে হোম। মেনু থাকবে বাট হোমের ভিতরে সবকিছু থাকবে। তারপর যে মেনুগুলো আমরা তৈরি করতে, যেমন এটা হচ্ছে অ্যাবাউট সেকশন তৈরি করতে আসছি, এখানে অ্যাবাউট সেকশন মেনু থাকবে, বাট অ্যাবাউটে ক্লিক করলে আপনার এই মেনুতে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে। ধরেন এইটা থাকবে, আপনার অ্যাবাউটে ক্লিক করলেন, আস্তে করে এখানে চলে আসবে, মানে সবকিছু মেনু থাকবে, মেনুতে ক্লিক করে এই হোমের ভিতরে সবকিছু থাকবে। জি, মানে এক পেজের মধ্যেই সবকিছু। এক পেজের মধ্যে সবকিছু থাকবে। Right. মানে আচ্ছা, এখন আমি টেক্সটে যাচ্ছি, টেক্সটে গিয়ে এটার কালারও চেঞ্জ করে দিচ্ছি। হোম পেজে কালারগুলো ল্যান্ডিং পেজ বলে হ্যাঁ হ্যাঁ, মানে এক পেজের ওয়েবসাইট। আমরা কালার দিয়ে দিলাম হচ্ছে সবুজ। আচ্ছা, এখন অর্ডার নাও যদি আমরা ক্লিক করি স্যার অন্য পেজে যাবে নাকি? হ্যাঁ, আপনার যদি অন্য পেজে লিংক দিয়ে দেন অন্য পেজে যাবে, সমস্যা না। আমি এগুলো দেখাই দিব, একটু ধৈর্য ধরে দেখেন, আমি কি কি দেখাচ্ছি, আমি সবকিছু দেখাই দিব, কোনো সমস্যা নেই। হচ্ছে তারপর হচ্ছে আমাদের উপরের সেকশনটা ডিজাইন করব। এটা এখানে আওয়ার টাইটেল গোস টু হেয়ার, আমরা এখানে দিয়ে দিতে পারি কি যে ফার্স্ট রেস্টুরেন্ট বা ফাস্ট ফুড। আমরা এটা দিয়ে দিলাম ফাস্ট ফুড। ডিজাইন থেকে টেক্সট থেকে সেন্টারে আসছে, কারণে অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এখানে একটা কালার দিয়ে দিই, কালারটা হবে লাল, কারণ এই লাল কালারটাই এই ফাস্ট ফুডের জন্য ভালো লাগে। লাল কালারটা ভালো লাগে। টাইটেল টেক্সট সাইজ একটু, আচ্ছা এটা পুরোটাই বড় হয়ে যায়, ওয়েট সমস্যা না, আমরা পরে ছোট করতে পারবো। মনে হচ্ছে এতটুকু রাখলাম। এখন এখানে একটু ব্যাকগ্রাউন্ডে যাই, সরি ব্যাকগ্রাউন্ডে না, টেক্সটে যাই। টেক্সটে যাওয়ার পর এই যে লেখাগুলো আছে এগুলোকে আমরা একটু সাইজিংটা করে দিই। এই লেখাগুলো পারফেক্ট আছে, এই লেখাগুলোকে আমরা দুইবার কপি করে দিই, তাহলে হচ্ছে একদম সবকিছু পারফেক্ট হয়ে যাবে।
ওকে এগুলো আমরা সেম ভাবে দিয়ে দিই সবুজ দেখেন তো এখন ঠিক আছে কিনা বাট আপনার যদি মনে হয় যে এটার সাথে হয়ে গেছে এটাকে আর একটু নিচে দিলে ভালো হইতো আপনার যদি মনে হয় এটাকে একটু নিচে দিলে ভালো হইতো তাহলে একটু নিচে দিয়ে দিন কিভাবে নিচে দেবেন জানেন এখানে হচ্ছে একটা প্লাস দেন প্লাসের দেওয়ার পর এখানে একটা ডিভাইডার নেন এই দেখেন ডিভাইডার এই ডিভাইডারটা নেওয়ার পর এটা নো মানে এটা শো করবে না তারপর এই দেখেন এখানে এটা চলে আসছে এটাকে একটু উপরে দিয়ে দেন দেখেন পেজটা একটু নিচে চলে গেছে দেখছেন আপনারা যদি এরকম করতে চান বা এই পেজটাকে মাঝখানে নিতে চান বা উপর থেকে নিচে নামাইতে চান তাহলে ডিভাইডারটা দিয়ে তারপর উপরে নিচে নামাইতে পারেন বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছি আচ্ছা এখন জি, এটা স্যার। পিছনে জি, স্যার। হ্যাঁ, একটা এই হচ্ছে আমরা একটা সেকশন করলাম এখন হচ্ছে নিচে আমরা একটা বাটন দিয়ে দিতে পারি এখানে আমরা একটা বাটন দিতে পারি এখানে লিখে দেব কি অর্ডার নাও স্যার প্রাইস অ্যাড করা লাগতো না স্যার কিসে প্রাইস এখানে প্রাইস সেট করবেন কেন ও, আচ্ছা আচ্ছা প্রাইস সেট করার দরকার নেই আপনি যে যে টেক্সট গুলো লিখতেছেন এই কি টেক্সটের যে মধ্যে ইয়ে করবো এই স্যার? টেক্সটের মধ্যে অ্যাড করে দিলেন সমস্যা কি আমি তো জাস্ট একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি বুঝলেন না আপনার এখানে এই যে যে টেক্সট গুলো দিচ্ছি এই টেক্সটের মধ্যে আপনারা অ্যাড করে দেন কিছু লিখলেন খাবার সম্পর্কে আর প্রাইস সম্পর্কে লিখে দিলেন আপনাদের ইচ্ছা আমি তো যে আপনাদের বোঝানোর জন্য এভাবে দিচ্ছি অর্ডার নাও দিয়ে তারপর হচ্ছে আমরা কি ডিজাইনে গেলাম ডিজাইন থেকে অ্যালাইনমেন্ট সেন্টার টেক্সট বাট না দিয়ে এটাকে লাইট লাইট দিলে তো দেখাই যাবে না বাট তারপর হচ্ছে বাটন বাটনে গিয়ে আবার একটু ডিজাইন করে নিই এটাকে বাটনটা একটু বড় হবে চলবে তারপর হচ্ছে এটা কালার কালার দিয়ে দিলাম হচ্ছে এটা আর হচ্ছে এখানে দিলাম হচ্ছে এটা উপরে ডাটা তাহলে মেশিন খাইতে হবে এটা দিয়ে দিলাম অর্ডার নাও একটু রেডিয়াস করলে মেবি ভালো ভালো লাগতে আছে দুইটা বাটন হয়ে গেছে একটু রেডিয়াস করলে মেবি ভালো লাগবে বাটনে ছোট আছে রেডিয়াস কোথায় আছে এই যে বাটন বর্ডার উইথ দেওয়া আছে বাটন বর্ডার কালার আর বাটন বর্ডার এরিয়া হয়ে গেল এখন এটা এটা একটা সাইট আমরা কি তৈরি করলাম এখন চাইলে এখানে একটু স্পেস দেওয়া যাচ্ছে না স্যার জি একটা পেরেন্টের একটা প্লাগইন করা লাগতো না স্যার এখানে আপাতত আপনারা অ্যাড করবেন এইটা নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছেন আমি তো জাস্ট ল্যান্ডিং পেজ দেখাচ্ছি দেখার জন্য স্যার এগুলো তো আপনারা পারেনি এগুলো প্লাগইনটা যদি অ্যাড করা যাইতো স্যার তাহলে আমি এরকম একটা সাইট করতে পারতাম স্যার আর ওই যে পেরেন্টের জায়গা আপনি আচ্ছা শুনেন আচ্ছা শুনেন আমার কথা ল্যান্ডিং পেজে কি কেউ পেমেন্টের অপশন অ্যাড করে ল্যান্ডিং পেজ তো হচ্ছে জাস্ট আপনাদের কি দেখানোর জন্য ল্যান্ডিং পেজে কেউ পেমেন্ট তৈরি করে না স্যার ওই যে যদি আমি যে অর্ডার মধ্যে আমরা বাটনটা দিছি যদি আমার এই ছবি দেখি কেউ অর্ডার তাহলে করে আচ্ছা শুনেন যদি কেউ অর্ডার করে তাহলে আপনার এই সাইটটাকে উকমার্স সাইট তৈরি করতে হবে তাহলে উকমার্স করতে হবে উকমার্স ডাউনলোড দিতে হবে উকমার্স প্লাগইনটা ইনস্টল করতে হবে ওটা সেটআপ করতে হবে ওটা সেটআপ করে তারপর হচ্ছে আপনি এখান থেকে এইখানে যেতে পারবেন এইটা বুঝছেন না? চিন্তা করলাম এরকম ছবি টবি দেখে আমি চিন্তা করলাম যদি আমিও এরকম একটা সাইট দাঁড় করাই ওই জন্য জিজ্ঞেস করলাম ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই ওইটা এর থেকে কত সুন্দর সাইট আপনারা তৈরি করতে পারবেন এর থেকে অনেক সুন্দর সুন্দর সাইট আপনারা তৈরি করতে পারবেন কোনো প্রবলেম স্যার এই জন্য তো স্যার প্রতিদিন নতুন নতুন স্যার স্বপ্ন দেখতেছি স্যার
কোনোদিন আচ্ছা ঠিক ধর একটা ওকমার সাইট দাঁড় করাই, ফির আজকে খাবার সাইট দেখে মনে হচ্ছে একটা খাবারের জন্য একটা সাইট তৈরি করি। এই জন্য নিত্য নতুন স্যার স্বপ্ন দেখতেছি স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, স্বপ্ন দেখা ভালো। আচ্ছা, এখান থেকে আমরা এখন নিচে যাচ্ছি, আরেকটা সাইট আমরা তৈরি করব। এটা আমরা এদিকে ইমেজ দিয়েছিলাম, এটার ইমেজটা দিয়ে দিব এদিকে। এটার ইমেজটা দিব এদিকে। তাহলে আমরা কি করতে পারি, কোনটা নিতে পারি আমরা? এটা নিয়েছিলাম তাই তো, এদিকে নিতে পারি হচ্ছে আমরা, এটা নিয়ে তো বেশি হয়ে যায় নাকি, না এটাই, এটাই নিই, এটাই নিলাম। এটা নেওয়ার পর এই সাইডে হবে আমাদের কিছু কি টেক্সট পারফেকশন। এখান থেকে আবার সেম ভাবে আমরা লেখাগুলোকে দিয়ে দিব। আর একটু ডিজাইন করি। এখানে চলে আসছে টাইটেল, টাইটেল আমরা দিয়ে দিলাম, ওইখানে কি ফার্স্ট করে দিছিলাম না, আমরা এখানে দিয়ে দিতে পারি কি শুধু ফুট। অর্গানিক ফুড স্যার, অর্গানিক ডাবল অর্গানিক বা অর্গানিক বানান করেন, ও আর জি জি এন আই ও আর জি এন আই সি, অর্গানিক অর্গানিক ফুড। হয়েছে, অর্গানিক ফুড। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে আমরা একটু করি, একটু ডিজাইন করি বা একটু বড় করি, ছোট করি, তাহলে হচ্ছে একটু সুন্দর লাগবে। টাইটেল টেক্সট, টাইটেল টেক্সটে যাওয়ার পর এটা কালারটা দিয়ে দিলাম হচ্ছে আমরা এটাই দিলাম কালার। দেওয়ার পর সেন্টারে দেওয়া আছে, সাইজটা একটু বড় করে নেই। অর্গানিক ফুড হয়েছে, বা এই কালারটা মিসিং খাচ্ছে না। এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো সরাই দিব, এখান থেকে আমরা চয়েস করে নিই। কোন কালারটা ভালো লাগে দেখুন। এটা থাকুক, এটাই দিলাম, এটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর তারপর হচ্ছে নিচেরটাকে ডিজাইন, নিচেরটা হচ্ছে কোথায় আমরা টেক্সট থেকে নিচে অপশন এইগুলোকে একটু জুম করে একটু কালার দিই। এইটার কালারটা কি দেওয়া যায়, এটা কালারটা দিলাম হচ্ছে এইটা, এই কালারই থাক, এই কালার দিয়ে ওকে মাঝখান দিয়ে দিলাম। আর হচ্ছে দিয়ে দিলাম S4, S4 ঠিক আছে তাই না, S3 দিয়ে এটাকে ডাবল করে দিই, দেখে চলবে। আর কিছুটা পুরোটাকে না নিয়ে কিছু লেখাকে নেই, এই পর্যন্ত নিয়ে এটা কপি করে আরেকবার দিয়ে দিই। এইটা না, এটা নিয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এখন এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ড অর্গানিক ফুড হয়েছে, দিলাম আপাতত। আর এটার নিচে আমরা একটা বাটন দিয়ে দিব। এটার নিচেও কি এখন আমরা একটা বাটন দিব, বাটন দেওয়ার জন্য এখানে বাটন। হচ্ছে অনেক বৃষ্টি আসবে, দিনের আবহাওয়া খুবই খারাপ। বলে দিলাম অ্যালাইনমেন্ট সেন্টার, তারপর হচ্ছে বাটন, বাটন থেকে ডিজাইন করি, তেমন বেশি কিছু না, একটু বড় করে দিলাম। হচ্ছে বাটন টেক্সটটা পরে দিচ্ছি, আগে বাটনের এই দিয়ে নেই। দিকে তো দেখি তুফান আসতেছে। আচ্ছা,
কালারটা চয়েস করে নেই। আচ্ছা, এটা বাটন কালার হচ্ছে, আচ্ছা এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে বাটন, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াসটা একটু দিয়ে দিলে আমাদের কাজ শেষ। যে বাটন বর্ডার রেডিয়াস হয়ে গেছে। বাটনটা তৈরি করা শেষ। এখানে আমরা আরেকটা ইমেজ দিয়ে দিব। একটা ইমেজ দিয়ে দিচ্ছি। ইমেজটা হচ্ছে কোনটা দেওয়া যায়, এটা দিয়ে দিলাম। এবং 60 কেবি এরকম কেন, এটা দিয়ে দিলাম। আপাতত এখন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা? ইমেজটা একটু ছোট হয়ে গেছে, তাই তো? এখন ঠিক আছে, এখন ঠিক আছে ইমেজটা। রেখে দিলাম। এখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড না দিয়ে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে হচ্ছে আরেকটু সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট না দিয়ে নর্মাল একটা কালার দিই, হালকা পাতলা, তাহলে সুন্দর লাগবে। কোন কালারটা আসবে? এই কালারটা চলবে? চলে, কালারটা চলে এভরিওয়ান? জি স্যার। হ্যাঁ, দিয়ে দিলাম আপাতত এরকম ভাবে চলবে। হ্যাঁ, তাহলে আরো সুন্দর দেখা যেত। এই আমরা দুইটা সেকশন করে ফেললাম, হোম আর হচ্ছে অ্যাবাউট। হোম অ্যাবাউট দুইটা সেকশন আমাদের শেষ। তারপর হোম অ্যাবাউটের পর আমরা কি সেকশন নিতে পারি? হোম অ্যাবাউট, তারপর নিতে পারি হচ্ছে টিম মেম্বার, তারপর নিতে পারি হচ্ছে আমরা টিম মেম্বার। তাহলে আমরা এখানে একটা টিম মেম্বার নিয়ে নিচ্ছি। টিম মেম্বার নেওয়ার জন্য আমাদের একটা টিম মেম্বার প্লাগইন লাগবে। স্যার ওখানে কন্টাক্ট আছে একটা কি টিম মেম্বার কন্টাক্ট দিব? কন্টাক্ট তো শেষে দিব, কন্টাক্ট শেষের দিকে দিব। এখানে হচ্ছে আমি একটা টিম মেম্বার তো এখানে নাই, টিম মেম্বার আমাদের একটা প্লাগইন নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা টিম মেম্বার একটা প্লাগইন নিয়ে আসি। তাহলে এটার জন্য আগে আমরা এটুকু সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। তারপর দেখি আমাদের সাইটটা কিরকম দেখা যাচ্ছে। এখন তো আপাতত এখানে কিছুই নাই। রিলোড, ফার্স্ট টেস্ট দেখেন তো সুন্দর হয়েছে। জি স্যার। সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমরা একটু গাইড করে যাচ্ছি। বৃষ্টি চলে আসছে হঠাৎ করে। জি স্যার, কথা আপনার হচ্ছে জি স্যার, আপনি শুরু করেন। মুজিবুর রহমান, আপনি শুরু আচ্ছা। করেন স্যার। তারপর আমরা কোন পর্যন্ত করলাম? এই যে, আচ্ছা আমরা এই সাইড পর্যন্ত করলাম। এই সাইড করার পর এখানে নিচে এখন আমরা একটা কি দিতে চাচ্ছি, একটা টিম মেম্বার। তাহলে আমরা একটা টিম মেম্বার প্লাগইন নিয়ে আসি। আমরা একটু প্লাগইন নিয়ে আসার জন্য আমাদের প্লাগইনসে যাইতে হবে। প্লাগইনস থেকে আমরা টিম মেম্বার প্লাগইনটা নিয়ে আসি। এই দেখেন টিম মেম্বার এখানে আমার নামানো ছিল, আমি এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। আচ্ছা, ও সরি, আমি এলিমেন্টটা অ্যাক্টিভ করলাম, সরি। না, টিম মেম্বার অ্যাক্টিভ করে, হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ, আমি ঠিক কাজ করছি। এখন হচ্ছে আমার টিম মেম্বার চলে আসছে। একটু টিম মেম্বার যাই। টিম মেম্বার যাওয়ার পর এখন হচ্ছে অ্যাডমিনে গিয়ে আমি একটা টিম তৈরি করতেছি। এখানে দিলাম হচ্ছে কি, এই টিমের নাম কি দিব? ডেভেলপার টিম। স্যার কুক দিতে পারেন, কুক আধুনিক। স্যার শেফ।
ডেভেলপার টিম দিলাম, অ্যাড নিউ। আচ্ছা, এখান থেকে আমি এখন ইমেজ নিয়ে নিচ্ছি। কত নাম দিলাম রূপক, তারপর দিলাম মোটাসেন। মোটাসেন জব রোল হচ্ছে ওয়েব ডেভেলপার। ওয়েব ডিবি মোটাসেন ওয়েব ডেভেলপার। তারপর এখানে হচ্ছে প্রথম দিলাম ফেসবুক, তারপর দিলাম হচ্ছে টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক, ফেসবুক দিলাম, টুইটার, টুইটার, লিঙ্কডইন, আপলোড ফটো, একটা ফটোকে আপলোড দিয়ে নিচ্ছি। ডেস্কটপ, এই ইমেজটা দিয়ে দিলাম। আমাদের আরো দুটো টিম মেম্বার দরকার, তাহলে হচ্ছে আমাদের আরো দুটো টিম মেম্বার ইমেজ লাগবে। আচ্ছা, এই ইমেজটা দিয়ে নিচ্ছি। দিস ইমেজ, তারপর হচ্ছে আরো দুটো ইমেজ আমাদের লাগবে। আর দুটো ইমেজ, আচ্ছা দুইটা ইমেজ আমরা একটু নামিয়ে নিয়ে কষ্ট করে। এটাই দিয়ে দিলাম। আমরা কাজ করতে পারি। আমাদের একটা সেকশন শেষ হলে অ্যাড নিউ নাম্বার। এখন হচ্ছে মেয়ের নাম বলেন, কি রনি যেন নাম আপনার? স্যার শাহিনা রনি। শাহিনা, শাহিনা রনি। জব রোল হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আপনারা এই করেন ব্যাকআপ পাচ্ছেন সব ক্লাসে করে দেন, সন্ধ্যার পরে পরের দিকে এটাই পরের দিকে আসবেন। জানেন তারপর হচ্ছে অ্যাড এ মেম্বার, এটা হচ্ছে আরেকজন মেম্বার। আরেকজন মেম্বার নাম বলেন তো, একজন নাম বলেন, এমডি শিপন দেন, নাম বলেন। নাইম স্যার। এমডি শিপন। জি স্যার। এমডি শিপন না, মানে দুইটা নাম আছে, মানে এরকম ভাবে দেন যেন, যেমন আমারটা যে মোতাসিম রূপক এরকম। সালাউদ্দিন শিপন দেন। সালাউদ্দিন, সালাউদ্দিন হয়েছে? হয়েছে। জি স্যার। সালাউদ্দিন শিপন, জব রোল হচ্ছে কি ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাক ডেভেলপার না দিয়ে আমরা দিতে পারি ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তারপর হচ্ছে কি ওয়েব ডিজাইনার।
ওয়েব ডিজাইনার হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর আমাদের যে ক্লাসের স্ক্রিনশট গুলো লাগবে, আপনার স্যালারি থেকে আপনাকে এখানে যে অ্যাকাউন্টে বিকাশ করা সেখানে বিকাশ করা তাই তো? আর আপনি স্ক্রিনশট গুলো যদি প্রসেসে পাঠাবেন, use this image। তখন একবারে শেষ। এখন হচ্ছে আমরা এখানে একটু কালারটা ই করে দিই, এইটাই দিয়ে দিই, এই কালারটা দিলাম। তারপর হচ্ছে পাবলিশড। আমাদের কাজ কি শেষ, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা একটু যাচ্ছি কোথায়, অল টিম যাওয়ার পর এই হচ্ছে কপি। এটা কোথায় দিতে হবে আমাদের বলেন তো? পেজ থেকে অল পেজ, পেজ থেকে অল পেজ, এডিট, use the DB builder, edit with এগুলো মেশিন ভালো লাগে ইউজার বেশি দিন না চাপ করে দিছি আসলে সুবিধা আমি নিজে লিখব। এখন এখানে একটা টেক্সট নিয়ে আমি দিয়ে দিচ্ছি, টেক্সট নিয়ে এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, শর্টকাটে দিয়ে দিচ্ছি। চলে আসছে, দেখেন আমাদের কি টিম মেম্বার সেকশন রেডি। আমাদের টিম মেম্বার সেকশনও এখন এইটার পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে হচ্ছে আমাদের সাইটটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই সেকশনটা এরকম দিলাম, ঠিক আছে আমাদের সেকশনটা ঠিক আছে। এই সেকশন জি স্যার। আমরা এখানে আরো 3টা সেকশন অ্যাড করলাম। এখন হচ্ছে আমরা এখানে চাইলে একটা স্লাইডার অ্যাড করতে পারি, এখানে চাইলে কি একটা স্লাইডার অ্যাড করতে পারি। তাহলে আমরা এখানে একটা স্লাইডার অ্যাড করি, স্লাইডার অ্যাড করার জন্য একটা ফুল উইথ নিয়ে নিলাম। তারপর হচ্ছে স্লাইডার, দেখেন স্লাইডার কোথায় আছে, এই হচ্ছে স্লাইডার, স্লাইডারটা অ্যাড করতে পারি। স্লাইডার এই দেখেন কি দেওয়া আছে, আওয়ার টাইটেল গোস টু হেয়ার, এই নামগুলো এভাবে থাকলো। আর বাটনটা চাইলে একটু ডিজাইন করতে পারি। একটু সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর লিখে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও। তারপর হচ্ছে টেক্সট এগুলোই থাকলো, টেক্সট এইগুলোই থাকলো। আমরা চাইলে একটু কালার দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে এগুলোর কালার দাঁড়ান, এগুলো কালারের আগে হচ্ছে আমি আরেকটা কাজ করি, এইগুলো এটা একটু ডিজাইনে যাই, ডিজাইন থেকে আবার থাকবে কিনা, বাড়লে থাকার দরকার নাই। টেক্সট বাড়লে থাকবে না, নেভিগেশন দরকার নেই। ডিজাইন থেকে টেক্সটে যাচ্ছে, একটু টেক্সটে গিয়ে একটু কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে নিই। এই হচ্ছে কালার, সাইজটা আর একটু বড় করতে চাইলে এইটুকু বড় করে নিলাম। তারপর এখানে ইমেজ না, আমরা চাইলে এখানে একটা ইমেজ দিতে পারতাম, ইমেজটা দিয়ে এখানে ডিজাইন করতে পারতাম। তারপর হচ্ছে আমরা এখানে একটা ইমেজ দিব, বাট আগে নিচেরটুকুকে টেক্সটগুলোকে ডিজাইন করে নিই। এই টেক্সটগুলোকে একটু কালার দিয়ে দিই, কালার দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এই কালারটা দেওয়া যায়, এই কালারটা যাচ্ছে না, এই কালারটা দেওয়া যায় কি? আচ্ছা এই কালারটা দিলাম, দেওয়ার পর মাঝখানে আছে। এখন হচ্ছে এখানে আমরা একটা ইমেজ দিব, এখানে একটা ইমেজ দিব, খাবারের ইমেজ দিয়ে দিই। খাবারের ইমেজ কোনটা দিব? এটা দিলে কেমন হয়?
এই ইমেজটা দিয়ে দিলাম। এখন ডিজাইনে যদি যাই, ইমেজ, এই ইমেজটাকে কোথায় দিতে চান, অথবা পিক্সেল টিক্সেল দিয়ে একটু নাড়াচাড়া করতে পারেন, টড়ায় দিতে পারেন। আপাতত এই ইমেজটাকে আমরা এখানে রাখলাম। তারপর হচ্ছে আমরা আর কি করতে পারি, বাটন, নিচে একটা বাটন আছে, বাটনটাকে একটু ডিজাইন করতে পারি। বাটনটাকে আমরা এখান থেকে মাঝখানে স্টাইল একটু কালার দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে একটা কালার দিতে পারি। এই কালারটা এখানে যাচ্ছে না, তারপর দিয়ে দিলাম। আপাতত এটা নিচে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের এই কালারটা কি দিয়ে আসছে, যেখানে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু কমিয়ে পারি, একটু সুন্দরভাবে দিয়ে দিতে পারি। আমরা কি কালার দিতে চাচ্ছি এখান থেকে চয়েস করে দিয়ে দিতে পারি। এখানে অনেক কালার আছে, এটা দিয়ে দিলাম। তারপর এটা একটু হালকা করা যায়, হালকা করলাম, ঠিক আছে। একটা স্লাইডার কি আমাদের রেডি হয়ে গেল, আর না। তারপর হচ্ছে এখানে গিয়ে আরেকটা সাইড এটাকে আমাদের ডিজাইন করতে হবে। একটা সাইড এখানে গিয়ে এটাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমরা কোথায় আবার যাবো, এটা সেটিংস। বুঝতে পারতেছি সবাই? জি স্যার। বুঝতে পারতেছি সবাই? এটা সেটিংসে গিয়ে এখানে লিখে দিলাম হচ্ছে এটার নাম, এটাই থাক। এটার নাম, ওইটার নাম কি রাখছিলাম আমরা, টাইটেল গোস্ট হেয়ারে রাখছিলাম। আচ্ছা, এটার নামও সেম রেখে দিলাম। আর এই লেখাটুকু আমরা আগেরটার লেখাটুকুকে এড়িয়ে নিই। ডিজাইনে গিয়ে এটা হচ্ছে আবার লেনার টেক্সট, টাইটেল টেক্সটে গিয়ে এটাকে হচ্ছে আমরা মাঝখানে দিন, সেই জন্য এটা মাঝখানে থাকে নাই। তারপর হচ্ছে এটার জন্য একটা কালার বা একটু বড় ছোট করতে পারি, কালার এইটাই দরকার নেই। তারপর হচ্ছে বাটনটা এখান থেকে ডিজাইন করে ফেলে, বাটনটা মাঝখানে হবে। হচ্ছে বাটনটা মাঝখানে হওয়ার পর এটার একটু দিয়ে দিই, কাজ করে নিই, একবারে বাটনের কাজ শেষ করে দিই। কালারটা দিয়ে হচ্ছে এটা, এখানে কালার হচ্ছে আপাতত এইরকমই দিলাম। এই কালার যদি ভালো লাগতেছে না, তারপরে হ্যাঁ এই কালারটা সুন্দর লাগতেছে, এখন সুন্দর লাগতেছে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু টেক্সটে যাচ্ছি, টেক্সটে গিয়ে এই লেখাগুলোকে একটু ডিজাইন করে দিই, ডিজাইন করবো, একটু কালারটা চেঞ্জ করে দিই, লেখাগুলো কালার দিয়ে দিলাম। এটা কালার দিয়ে দিলাম, এটা মাঝখানে থাকবে। আর কিছু করতে হবে, এটা কি লেখার কি ফন্টকে বড় করছিলাম, ফন্ট বড় করে নেই। এখন হচ্ছে আমাদের কাজ শেষ। ও সরি, এখানে একটা ইমেজ দিতে হবে আমাদের, এখানে একটা ইমেজ দিতে হবে। সেটিংসে গিয়ে ভিডিও ইমেজ দিয়ে দিলাম হচ্ছে এটা ইমেজ। এটুকু দিয়ে দিলাম। দেখেন এখন এটা পিছনে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে যে কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিতে পারি। কালারটা দিতে পারি, এটা দিতে পারি হালকা করে। এটা দিতাম, দেখেন দুইটা কালার। আচ্ছা, এটা টোটাল কালার চেঞ্জ হয়ে গেছে। আবার একটু সেটিংসে যাচ্ছি, এখানে গিয়ে এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালার
এখন তো ঠিক থাকার কথা। হ্যাঁ, এই যে দেখেন দুইটা কালার হয়ে গেছে, বাট এটার লেখাটা এখানে চলে আসছে। এটার লেখাটা এখানে আসার কারণ হচ্ছে আমরা প্রথমে যেটাকে ডিজাইন করেছিলাম এটা হচ্ছে টেক্সট, এটা আমরা মাঝখানে দিয়ে নিই, স্টুডেন্টটাকে মাঝখানে দিয়ে নিই, হয়ে গেল কি আমাদেরকে সাইডকে ডিজাইন হয়ে গেছে। এখন এটার একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে আমাদের সব কিছুই সমাধান হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার এটাই দিলাম, দিয়ে দিলাম, হয়েছে আমাদের। এই কি এইটাও কাজ শেষ, এটার কাজ কি শেষ হয়ে গেল। এখন চাইলে আমরা এখানে অ্যানিমেশন দিতে পারি, বাট এখন আমি একটু বিরতি নিতে যাচ্ছি, বিরতি থেকে এসে তারপর বিস্তারিত সব কিছু করবো। হ্যাঁ, আর বাকি আরো যে পেজগুলো আছে পেজগুলো করবো, প্লাস এখানে আমরা পেজ তৈরি করবো। এটা হচ্ছে বিরতির পর এসে। আপনাদের কি আজকে স্ক্রিনশট নেওয়া হয়েছে? আপনাদের কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? এভরিওয়ান না স্যার নাই? না স্যার হয়নি, আজকে শুনলাম। তাই স্ক্রিনশট তাহলে একটা কাজ করেন, সেটা হচ্ছে হ্যাঁ স্ক্রিনশটের আলাপ করছিলেন, ডেট বারের কথা বলছিলেন। স্ক্রিনশটটা নেই নেমে আপনাদের হচ্ছে দেখি